কয়েকবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া নাম শুনেছেন কি আপনারা? এখন কেউ বলছে আছে, কেউ বলছে নাই। তাদের মধ্য থেকে কেউ কেউ বলছে যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জানাজার নামাজ হবে, মানে মরছে না মরে নাই, এখন জানাজার জন্য প্রস্তুতি নিয়ে অপেক্ষায়। মাঝে মাঝে গুঞ্জন শোনা যাচ্ছে, গত কয়েকদিন থেকে শুরু হয়ে গিয়েছে, কখনো কখনো গুঞ্জন শোনা যাচ্ছে যে আর তিনি নেই, বলা হচ্ছে না, হয়তোবা তারেক জিয়া আসবে। সবকিছু মিলিয়ে বেচারিটা ভালো, প্রত্যেকটা মানুষের ভালো খারাপ দিক আছে, কিন্তু ভালো একটা দিক হলো আমরা আমাদের ওই যে বুবুজান যেটা ইন্ডিয়া চলে গেছে, ওইটা যে এরকম হুজুরদের জ্বালাইছে, মারছে, নাটক বানাইছে, জঙ্গি নাটক সাজাইছে, এই বেচারিটা অন্তত পক্ষে আলেম ওলামার প্রতি তার দ্বারা সরাসরি এরকম কোনো জুলুম অত্যাচার হয়নি। কথা বলুন ঠিক কিনা? সে আপোষহীন ছিলেন। তার একটা কথা আমার কাছে খুব ভালো লাগে যে আমার বাংলাদেশের বাহিরে দ্বিতীয় কোনো বাড়িঘর নেই, আমি মরলেও যেন আমার দেশেই আমি মরি। এই জন্য জীবনের শেষ মুহূর্তে উন্নত চিকিৎসার জন্য বাহিরে না থেকে নিজের দেশেই তিনি অবস্থান করছেন কিংবা চিকিৎসা নিচ্ছেন। আমরা আল্লাহ তাআলার কাছে প্রাণ ভরে প্রার্থনা করি আল্লাহ তিনাকে সুস্থতা দান করুক, আমরা বলি আমিন। প্রিয় বন্ধুরা আমার, কত ক্ষমতা, তাই না? কত জনগণ, কত সাপোর্ট, কত টাকা, কিন্তু সব ব্যর্থ, অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে আছে। আল্লাহ চাইলে ওইরকম একটা রোগী বানায় আপনাকে আমাকে তো ফেলে রাখতে পারতেন না। সময়টা এখন এমন চলছে যে মানুষ জান্নাত থেকে পালাচ্ছে আর জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। নেকির কাজ ছেড়ে দিয়া গুনার কাজের প্রতিযোগিতা করছে, কে কেমনি কার চাইতে কত বেশি পাপ করতে পারে। নর্মাল পাবলিক ভদ্র সাজার জন্য বিড়ি টানতেছে, বিড়িখোর প্রমোশন নিয়ে সিগারেট ধরতেছে, সিগারেট করে আপডেট হবে এই জন্য মশলা বের করে আবার গাঁজা ভরতেছে, গাঁজা করে থেমে নেই, ফেন্সিডিল খাচ্ছে, ফেন্সিডিল খোরেরা উন্নতি করে হিরোইনে আসক্ত হয়ে পড়ছে, হিরোইন খোরেরা নতুন করে বাবা ইয়াবা চালু করেছে। মা বোনরা কি পাপের প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে? নো নো, মায়েরা এগিয়ে চলছে, মোটা কাপড় ছেড়ে দেওয়া পাতলা, এর চাইতে আরো পাতলা, তার চাইতে বেশি পাতলা। এখন যে যত পারে নিজের কাপড়টা চিরিয়ে ফেরে কেটে ছেঁটে নিজের ইজ্জতটুকু বের করে দেশের মানুষকে দেখায়, জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়ায়, আর নিজেকে ডিজিটাল স্মার্ট আর আপডেট মনে করে। কথা বলুন ঠিক কিনা? যখন পাপ করাটা সহজ আর পাপ থেকে বেঁচে থাকাটাই বড় কঠিন, সেই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে পাপ মুক্ত রেখেছেন। এই জন্য আমরা খুশি না নারাজ? যিনি পাপ মুক্ত রাখলেন তার কাছে আরো একবার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আগামী দিনে নাকি নির্বাচন হবে, স্কুলের ঘরে যাওয়া লাগবে সিল মারার জন্য, তখন তো কোরআনের পক্ষে সিল পড়বে তো? এই কথা বলছেন না কেন? কোরআনের পক্ষে সিল থাকবে তো? ও, এখানে কোরআনের পক্ষে আর স্কুলে কোরআনের বিপক্ষে? কথা বলছেন না কেন? সব জায়গাতে কোরআনের পক্ষে থাকতে হবে, এটা মুসলমানের পরিচয়। কোথাও কোরআনের পক্ষে, কোথাও কোরআনের বিপক্ষে, এটা হলো মোনাফেকের পরিচয়। আমরা মোনাফেক হতে চাই না, ইমানদার হতে চাই। বাকি জীবন আল্লাহ যেন কোরআনের পক্ষে আমাদেরকে কবুল করে নেয়, বলুন না আমিন। আমি কি কোনো খারাপ কথা বললাম নাকি? আল্লাহ আমাদেরকে কোরআনের পক্ষে কবুল করো, আমরা পড়ি আমিন। কথা ছিল আমরা হব কোরআনওয়ালা। হাইরি দুর্ভাগ্য, এখন তো কোরআনওয়ালা হতে পারলাম না। কোরআন যারা পড়ে, কোরআন যারা জানে, কোরআন যারা মানে, তাদেরকে দেখতে পারে না। জোরে গেলে কয় দাওয়াত পাইছে, ধীরে হাঁটলে কয় বেশি খাইছে। আবার গানে টানও মারে, মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা, মানে মুসারু তাসারু মদারু গাঁজারু দেখে ওদের মনে জ্বালাপোড়া হয় না, ওদের মনে নাকি জ্বালাপোড়া হয় দাড়ি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দেখলে। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ভিতর থেকে একেবারে সংক্ষিপ্ত করে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটি মানুষের যদি 10টা রোগ হয়, একসাথে যদি একটা মানুষের বডিতে 20টার সমস্যা দেখা দেয়, ডাক্তার ভিন্ন ভিন্ন করে 20টা ঔষধ দেয় না, সবগুলো মিলিয়ে অ্যান্টিবায়োটিক নামক একটা ঔষধ পাওয়া যায়, ট্যাবলেট পাওয়া যায়, ক্যাপসুল পাওয়া যায়। এক অ্যান্টিবায়োটিক খেলে সব রোগ ভালো হয়ে যায়। তেমনি আমি অনেকগুলো আয়াত না পড়ে ছোট্ট করে একটা আয়াত পড়েছি। এই আয়াতের আলোকে যদি জীবন গড়তে পারি, দুনিয়ার যত সমস্যা মিটে যাবে, কবরের শান্তিতে থাকা যাবে।
এ আয়াতের আলোকে জীবন গড়লে নবীজির সঙ্গে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি গো, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, আপনার যেন ইত্তেবা করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিব। আমরা অনেক কিছুকে ভালোবাসি, সবচেয়ে বেশি যাকে ভালোবাসার দরকার তিনি আপনাদের রব, তিনি আপনার আমার প্রতিপালক, প্রত্যেকটা মুহূর্ত যার অসংখ্য নিয়ামত নিয়ে বেঁচে আছি, ঠিক কিনা? দুনিয়াতে এসে যতগুলো নিয়ামত পেয়েছি সব নিয়ামতগুলো কে দিয়েছেন ভাই? মায়ে সুন্দর করে রান্না করে ভাত দিলেন, কিন্তু মা কি এক বলো তো, ও মা, জীবনভর চেষ্টা করে একটা চালের দানা বানাও, বানাতে পারবে? বাবা বাজার থেকে বোঝার বোঝা মনে মনে গাড়ি গাড়ি ট্রাক ট্রাক ধান কিনে নিয়ে আসতে পারে, কিন্তু আব্বার কাছে গিয়া বলেন তো, আব্বা জান, একটা ধানের দানা বানান তো দেখি, বলুন তো দেখি, আমরা কি একটা ধানের দানা বানাতে পারবো? আমার আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, কেমন করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো, যখন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অস্তিত্ব দান করলাম, আবার তোমাদেরকে দুনিয়া থেকে পরলোক গমন করাবো, বিদায় করাবো, মৃত্যু দান করব, সেখান থেকে পুনরায় তোমাদেরকে জীবিত করব এবং তোমাদেরকে হিসাব নিকাশ দিতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, এই বাবার ওরসের মধ্য থেকে পানির ফোঁটাটাকে মা রেহমে ট্রান্সফার হয়ে গিয়েছে। বাবা বুঝতে পারে না, মাও বুঝতে পারে না, কিন্তু মায়ের পেটের মধ্যে সবার প্রথম আপনার আমার জন্য যিনি প্ল্যান করেছেন, পরিকল্পনা করেছেন, ডিজাইন করেছেন, ওই মায়ের পেটে আপনার আমার জন্য যিনি স্ট্রাকচার তৈরি করেছেন, সেই মহান প্রতিপালকের নাম কি? জোরে কি বলা যায় না? আমার আল্লাহর নামটা একটু জোরে বলি না। আমাদেরকে সর্বপ্রথম যিনি আমাদেরকে নিয়ে প্ল্যান করেছেন তিনি কে? আমাদের বাবা। সামনে গিয়ে যদি আব্বা বলে ডাক দেই, দেখবেন এক সপ্তাহ কষ্ট করে হেঁটে ঘেটে রাস্তা পথে দোকান পাঠে কষ্ট করে যে ক্লান্তি, যে কষ্ট হয়েছে ভিতরে, সন্তানের মুখ থেকে একটা আব্বা ডাক শুনলে কলিজার ভিতরে জমে থাকা সব কষ্টগুলো দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। মায়ের কানে সন্তানের মুখ থেকে একবার মা ডাক শুনলে যেমন মায়ের দুঃখ কষ্টগুলো মুছে যায়, ওই মা বাবার চাইতে আমার আল্লাহর কুদরতের কলিজা আরো বড় প্রশস্ত। মা ডাক শুনলে মায়ের কলিজা যেমন ঠান্ডা হয়, আব্বা ডাক শুনলে বাবার কলিজা যেমন ঠান্ডা হয়। বান্দা যখন তার কুদরতি জবান দিয়ে আল্লাহ বলে ডাক দিয়ে দেয়, এই আল্লাহ ডাক শোনার পর আল্লাহর কুদরতের কলিজা মা বাবার চাইতে ৭০,০০০ গুণ বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, মায়ের পেটে ঢুকেছিলাম, মা কিন্তু প্রতিদিন অথবা ৪০ দিন পর পর আপনার আমার জন্য ডিজাইন চেঞ্জ করে নাই, নকশা করে নাই, পরিকল্পনা করে নাই। মায়ের পেটে ঢুকে পড়ে আছি, আল্লাহ ৪০ দিন পর পর স্ট্রাকচার চেঞ্জ করেছেন। পানির ফোঁটাকে রক্তপিণ্ড বানালেন, রক্তপিণ্ডকে গোস্তপিণ্ড বানালেন, তার ভিতরে স্ট্রাকচার তৈরি করে দিলেন। এখন একটু আমার খাবার দরকার, বাবা লাইন লাগায় দেয় নাই, মায়ও সংযোগ করায় দেয় নাই। এদেশের খাদ্যমন্ত্রী আপনাকে আমাকে নিয়ে ভাবে নাই, কিন্তু রব আপনাকে আমাকে ভোলে নাই। মায়ের নারীর সাথে সংযোগ করে দিয়া ১০ মাস ১০ দিন ধরে মায়ের পেটে আপনাকে আমাকে লালন পালন করেছেন, তিনি কে? তাহলে বন্ধুরা, আমার মায়ের পেটে ছিলাম, খাবারের দরকার, মা কোনো চিন্তা করে নাই, বাবাও কোনো দায়িত্ব পালন করে নাই। আল্লাহ মার নারীর সাথে আমাদের সংযোগ করে দিয়া ১০ মাস ১০ দিন ধরে মায়ের পেটে প্রতিপালন করেছেন। সুবহানাল্লাহ। ঢুকেছিলাম সামান্য ছোট্ট প্রসবের রাস্তা দিয়া, এখন পেটের মধ্যে আমি আপনি বড় হয়ে গিয়েছি। নানা গিয়া মার পেট থেকে বের হওয়ার চিন্তা করে নাই, দাদাও চিন্তা করে নাই।
এদেশের স্বাস্থ্যমন্ত্রী আপনারা আমার কেমনে বের হব তার চিন্তা করে নাই, কিন্তু রব আপনাকে আমাকে বলে নাই। কোরআনুল কারীমের আমার আল্লাহ তাআলা বলেন সুম্মাস সাবিলা ইয়াসসারা, মায়ের ছোট্ট প্রসবের রাস্তাকে প্রশস্ত করে দিয়া দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিয়েছেন কে? ঢুকেছিলাম সামান্য রাস্তা দিয়া, আমার বের হওয়ার টাইম হয়েছে, আল্লাহ রাস্তাটারে প্রশস্ত করে দিয়েছে, আমি বের হয়ে গিয়েছি, আবার সংকীর্ণ হয়ে যাচ্ছে। দুনিয়াতে আসার পর এই পৃথিবীর মানুষেরা যখন আমার খাবারের সিঙ্গেল লাইনটাকে, নারীটাকে, সংযোগটাকে ডিসকানেক্ট করে দিলেন, সিঙ্গেল লাইন কাটার আগে মায়ের বুকে ডবল লাইন চালু করেছেন কে? ওগো আমার কলিজার টুকরা প্রাণের ভাইয়ারা, এই শীতের দিনে গরম চা খেয়ে অনেকের জিহ্বা পুড়ে যায়, আবার অনেকের ঠান্ডা পানি খাওয়ার জন্য নিউমোনিয়া ধরে যায়। কেবলমাত্র দুনিয়াতে সন্তানটা আগমন করেছেন, ঠান্ডা হলে বুঝতে পারবে না, গরম হলেও বলতে পারবে না, যদি বেশি করে বের হয় ঢোক গিলতে পারবে না, মারা যাবে। আবার যদি কম করে বের হয় বলতে পারবে না, মা গো দুধ বের হচ্ছে না, আমাকে একটু বাড়ায় দাও। আহারে ভিটামিন লাগবে, ক্যালসিয়াম লাগবে, মিনারেল লাগবে, আয়রন লাগবে, জিঙ্ক লাগবে। কখনো কখনো বেশি করে ক্যালসিয়াম খেয়ে দেখবেন আপনার পায়খানা বন্ধ হয়ে যাবে, আবার কখনো কখনো বেশি করে সিরাপ খেয়ে দেখবেন পাতলা পায়খানা ধরে যাবে। যতটুকু দরকার, যেভাবে দরকার সবগুলো সুন্দর করে মেজারমেন্ট করে দিয়া, অসংখ্য ছিদ্র দিয়া মায়ের কোলে 2 থেকে 2.5 বছর ধরে মায়ের বুকের দুধ খাওয়ায় লালন পালন করাইছেন তিনি কে? খাওয়াইছেন আমার মা, কিন্তু মায়ের বুকে দুধগুলো দিয়েছেন কে? আমি ছিলাম না, মার বুকে দুধ ছিল না। আবার যখন আমি বড় হয়ে যাব, মার কোলে থাকবো না, তখনও মার বুকে দুধ পাওয়া যাবে না। আমার কুদরতের আল্লাহর কত সুন্দর কুদরত, আমি মায়ের কোলে আছি, মায়ের বুকে দুধের ঝর্ণা বইতেছে, এই দুধ খেয়ার চাহিদা পূরণ হবে না। দরখাস্ত করে নিয়ে কাউকে লিখতে হয় নাই, ঘুষ দিতে হয় নাই, ঘুরতে হয় নাই, আমার দুধ খেয়ে চাহিদা পূরণ হবে না। দাঁতের দরকার, দুধ খেতে খেতে আমাদের মুখে সাদা সাদা সুন্দর সুন্দর ছোট ছোট দাঁতগুলো উঠিয়ে দিয়েছেন কে? এই দাঁত দিয়া হাড্ডিগুলো চাবানো যাবে না, আল্লাহ এই নরম দাঁতগুলোকে উঠায় নিয়ে হাড় চাবানোর জন্য শক্ত দাঁত দিয়ে দিলেন। আমার প্রিয় ভাইয়েরা, একটু জিহ্বাটা বের করে দেখুন না, জিহ্বার মধ্যে ছোট ছোট দানা দানা ক্ষুদ্র ক্ষুদ্র কি যেন দেখা যায়। আজকের আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান বলেন, পৃথিবীতে যত আইটেমের খাবার আছে, প্রত্যেকটা খাবারের স্বাদ বোঝার জন্য জিহ্বার মধ্যে ততগুলি স্তর আছে এবং ততগুলো সফটওয়্যার রয়েছে। আসার সময় দেখলাম আচার বিক্রি হচ্ছিল, কত আইটেমের খাবার দিয়া আচার বানিয়েছে। এক আচারের মধ্যে 12টা আইটেমের মশলা মিক্সার করা আছে। ওই আচারটুকু তুলে নিয়ে যখন জিহ্বায় দিবেন, জিহ্বায় দেওয়া মাত্র আচারের সাথে 12টা আইটেমের মশলা মিশানো আছে, জিহ্বায় দেওয়া মাত্র 12টা আইটেমের স্বাদ অনুভব করার জন্য মতন জিহ্বায় ততগুলো স্তর দান করেছেন কে? সুবহানাল্লাহ। একবার কি আপনি ভেবে দেখেছেন, জিহ্বা স্বাদ নেওয়ার জন্য দিলেন, আর উপরে ছোট্ট আরেকটা জিহ্বা দিলেন, এটার নাম হচ্ছে আলা জিহ্বা। এটা যদি বড় হয় কথা পলট লেগে যাবে, ছোট হয় কথা অস্পষ্ট হয়ে যাবে। কথাগুলোকে ফিল্টার করার জন্য উপরে ছোট্ট আরেকটা আলা জিহ্বা আমার আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, একটু খেয়াল করেন তো দেখি, মুখটার সামনে, নাক যদি হইতো পিছনে, মুখে কোনো খাবার দেওয়ার আগে নাকের মধ্যে সুগায় নিয়া জিজ্ঞেস করা লাগতো খাবার ভালো আছে না নাই। রিপোর্ট আসতে যদি 2 মিনিট দেরি হতো, হাতে খাবার নিয়ে 2 মিনিট ধরে বসে থাকা লাগতো। এমন এক কুদরতওয়ালা আমার রব এত সুন্দর করে আমাকে আপনাকে বানিয়েছেন, মুখে দেওয়ার আগে নাকের মধ্যে গন্ধ চলে যায়, সেকেন্ডের আগেই কিন্তু মেমোরিতে তার রিপোর্টটা হাজির হয়ে যায়। মেমোরি আবার মুহূর্তের মধ্যে হাতের কাছে ডেলিভারি করে দেয়। খাবার যদি ভালো থাকে, হাত মুখের দিকে আস্তে আস্তে করে তোলে। খাবারটা যদি নষ্ট হয়ে যায়, এই হাত খাবারটা নিয়ে ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়। এত সুন্দর করে যিনি সেটআপ দান করেছেন, ওই মালিকের সেটআপ নিয়া মালিকের কুদরতি কদমে দিনরাত 24 ঘন্টায় 5 বার সেজদা দেওয়ার দরকার আছে না নাই? কত কুদরতের নিয়ামত আমার রব দিয়েছে। নাকটা যেমনি লম্বা, চোখগুলো যদি তেমনি লম্বা হতো,
কোথাও গুতা লেগে চোখের কালো কালো পানিগুলো বের হয়ে গেলে আপনি আমি কানা হয়ে যেতাম। এই পৃথিবীর সুন্দর নদী দেখতে পারতেন না, সুন্দর আকাশ দেখতে পারতেন না, যে মায়ের পেটে জন্ম নিয়েছেন ওই মায়ের জান্নাতি চেহারাটা দেখতে পারতেন না। যেই বটগাছ বাবা নিজের জীবনকে বিলিয়ে দিয়ে আপনার আমার জীবনকে সুন্দর বানায়, ওই বাবার জান্নাতি চেহারাটা দেখা যেত না। আপনার আমার কলিজার টুকরা সন্তানের চেহারাটা দেখতে পেতেন না, আপনার বিবির চেহারাটা দেখতে পেতেন না, এই পৃথিবীর কোনো নিয়ামত দেখতে পেতেন না। নাকের চাইতে চোখটা বড় দামি, এই জন্য চোখটাকে ভিতরে দিয়া সাইড দিয়ে শক্ত করে কভার দিয়ে দিলেন, আবার চোখটা যেন নষ্ট না হয়ে যায়। উপর দিয়ে একটা দোকানের যেমন শাটার আছে চোখের উপরে, তেমনি ভাবে আমার আল্লাহ তাআলা একটা শাটার দান করে দিলেন। হঠাৎ গাছের ডাল ভেঙে পড়েছে, মোটরসাইকেল টানতেছেন, চোখ দেখা মাত্র দেখবেন শাটার বন্ধ হয়ে যায়। সময় মতন যদি খুলতে না পারেন, গাড়ি গিয়া অ্যাক্সিডেন্ট করবে, গাছের সাথে ধাক্কা লাগবে, সেকেন্ডেরও পূর্বে আবার চোখের শাটারটা খুলে চলে যায়। এত সুন্দর সুন্দর দুইটি চোখ যিনি দান করলেন, মালিকের দেওয়া দুটি চোখ দিয়া সব দেখলেন। ওই মালিকের পক্ষ থেকে পাঠানো কোরআনুল কারীমটা দেখে দেখে তেলাওয়াত করার দরকার আছে না নাই?